এখন আমরা খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক করবো, সেটা হচ্ছে আমাদের মেইন বইয়ের 16.4 11 নম্বর। খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক। একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। বাইরের মাপ যথাক্রমে মানে নিশ্চয়ই এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। তাহলে কাঠের বাক্স আশা করি তো আমরা দেখেছি না, মনে করেন এটাই হচ্ছে একটা কাঠের বাক্স। ওকে, দেখা যাচ্ছে এই হচ্ছে একটা কাঠের বাক্স। ঠিক আছে, ঠিক আছে। তো এটা যদি না থাকতো তাহলে দেখতে একেবারে সমান হয়ে যেত না। এটা হচ্ছে একটা কাঠের বাক্স। ঠিক আছে, তো কাঠের বাক্সের বাইরের মাপ মানেটা কি? বাইরের মাপ মানেটা কি? বাইরের মাপ হচ্ছে যেমন ধরেন এটা, যেমন এটা বড় এদিকে, এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই এতটুকু। ঠিক আছে, এটা হবে দৈর্ঘ্য। আর প্রস্থ কোনটা? এখান থেকে এতটুকু প্রস্থ। ঠিক আছে, প্রস্থ হবে এইখান থেকে এই এতটুকু। ঠিক আছে, তো উচ্চতা কোনটা? যেহেতু ঢাকনাওয়ালা বাক্স, এইদিকে উপরে একটা কাঠ থাকবে, নিচে একটা কাঠ থাকবে, মানে কাঠের পুরুত্ব সহ বাইরের উচ্চতা। এখন আমার কাছে দেওয়া আছে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তার মানে এই ভিতরের ক্ষেত্রফল একটা, বাইরের ক্ষেত্রফল আরেকটা। কেন? কারণ এবং বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। নিশ্চয়ই এই বাক্সটার পুরুত্ব নিশ্চয়ই আমরা বের করতে হবে, কারণ আমাকে ভিতরের ক্ষেত্রফল দিছে। এখান থেকে মনে করেন এটা যদি প্রস্থ হইতো তাহলে প্রস্থ বাইরের মাপ এখান থেকে যদি এখানে এটা 8 সেন্টিমিটার হতো, মনে করেন এখান থেকে এটা যদি 8 সেন্টিমিটার হয়, এই পুরুত্ব বাদ দিলে, এই যে পুরুত্ব বাদ দিলে তাহলে কি আর 8 সেন্টিমিটার থাকবে ভিতরে? কখনো না, কারণ এটা বাইরের মাপ। তাহলে 8 সেন্টিমিটার থেকে যদি এটা হাফ সেন্টিমিটার কাঠের পুরুত্ব হয়, এদিকে যদি কাঠের পুরুত্ব হাফ সেন্টিমিটার হয়, তাহলে কি হয়ে যাবে? দুই দিক থেকে হাফ হাফ বাদ দিলে তাহলে ভিতরের দৈর্ঘ্য কত হবে? 7 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছি তো? ওকে, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে আমাকে বাক্সটির কাঠের পুরুত্ব বের করতে হবে। সেটা তো আমরা জানি না, ধরে নিচ্ছি সেটা x। ধরি বাক্সটি কাঠের পুরুত্ব, এখানে আয়তাকার লিখলে আরো সুন্দর লাগে, লিখবেন আয়তাকার বাক্সটির কাঠের পুরুত্ব x সেন্টিমিটার। ঠিক আছে, ধরে নিচ্ছি কাঠের পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। এখন আমার কাছে যে মাপগুলো দেওয়া আছে এটা ছিল বাইরের মাপ, তাহলে ভিতরের মাপটা কেমন হবে? বাইরের মাপ যদি 8 সেন্টিমিটার দৈর্ঘ্য হয় তাহলে ভিতরেরটা কত হবে? পুরুত্ব যা সেটা দুই দিক থেকে মাইনাস হবে, যেহেতু ভিতরের দৈর্ঘ্যটা বের করতে যাচ্ছি। সুতরাং বাক্সটির ভিতরের দৈর্ঘ্য, ভিতরের হবে, ভিতরের দৈর্ঘ্যকে আমি দ্বারা ডিনোট করছি, দৈর্ঘ্য সমান 8 মাইনাস টুয়াইস x সেন্টিমিটার। এটা বুঝতে পারছি কিনা ব্যাপারটা? দৈর্ঘ্য মানে আমার কাছে যেটা মাপ দেওয়া আছে, মনে করেন এখান থেকে এটা বাইরের দৈর্ঘ্য, এখান থেকে এই এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এটা মনে করেন প্রস্থ যদি ধরেন এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে কি প্রস্থ। তো প্রস্থে এটাকে ধরে নিছি আমরা x, এইটার পুরুত্বকে ধরে নিছি x। দুই দিক থেকে x টুয়াইস x মাইনাস করলে তাহলে পুরুত্ব বাদ দিয়ে এখান থেকে এই এতটুকু পর্যন্ত এটা কি আসবে? ভিতরের দৈর্ঘ্য আসবে না? প্রস্থের বেলায়ও ভিতরের প্রস্থ আসবে, দৈর্ঘ্যের বেলায়ও ভিতরের দৈর্ঘ্য আসবে। বিষয়টা ক্লিয়ার? ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। কেন আমি টুয়াইস x মাইনাস করছি? কারণ আমি এখন ভিতরের দৈর্ঘ্য লিখতেছি, এটা ছিল 8 সেন্টিমিটার বাইরের দৈর্ঘ্য, কাঠের পুরুত্বটা বাদ দিয়ে লিখতেছি। ওকে, বাক্সটির ভিতরের প্রস্থ b সমান 6 মাইনাস টুয়াইস x সেন্টিমিটার। যেহেতু কাঠ দ্বারা তৈরি, একই বাক্সের একই রকমের কাঠ দিতে হবে, একদিকে মোটা একদিকে চিহ্ন দেওয়া হবে না। ঠিক আছে, তো প্রস্থের বেলায়ও x মাইনাস হবে। ঠিক আছে,
বাক্সটির ভিতরের উচ্চতা equal to 4 minus twice x সেন্টিমিটার। বিষয়টা বুঝতে পেরেছি? অর্থাৎ উচ্চতা কেন হলো? বাক্সটা উপরে একটা ঢাকনা থাকবে, এর নিচেও একটা তলা থাকবে, তাহলে দুই দিক থেকে কাঠের পুরুত্ব এই দিক থেকেও মাইনাস করতে হবে, এদিক নিচে থেকেও মাইনাস করতে হবে, তাহলে ভিতরের উচ্চতাটা পাওয়া যাবে। ক্লিয়ার আশা করি? সো এখন আমরা বাক্সটার ভিতরের মাত্রাগুলো বের করছি, ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ, ভিতরের উচ্চতা। কেন বের করেছি? কারণ আমাকে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। এইগুলোকে এখানে এই ক্ষেত্রফল সমান আমরা জানি 20 ab প্লাস bc, এই 88 বর্গ সেন্টিমিটার কাজে লাগিয়ে এখান থেকে আমরা x এর মান বের করে ফেলবো। ওকে, দেখেন তো সুতরাং বাক্সটির ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান কি হবে? তাহলে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান হবে 2 ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছি। 20 ab প্লাস এটা ভিতরের ক্ষেত্রফল বের হচ্ছে যে বাক্সের ভিতরে। ওকে, সো শর্ত মতে 2 ইনটু এর মান কত? 8 মাইনাস টুয়াইস x, বি এর মান কত? 6 মাইনাস টুয়াইস x প্লাস বি এর মান হচ্ছে 6 মাইনাস টুয়াইস x। ঠিক আছে, আর সি এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস টুয়াইস x প্লাস সি এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস টুয়াইস x ইনটু এ এর ভ্যালু হচ্ছে 8 মাইনাস টুয়াইস x ইকুয়াল টু আমাদের কাছে 88। বিষয়টা ক্লিয়ার? 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে ab এর মান, b এর মান, c এর মান। ab মানে a b, a b। ঠিক আছে, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো এই সম্পূর্ণ ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল সমান আমাদের কত বলে দিয়েছে? 88। তাহলে এটা সমান 88 হবে। ওকে, সো এখন আসি আমরা, দেখেন এখান থেকে 2 কমন যায়, আমি 4 মাইনাস x লিখছি, এখান থেকে 2 কমন নিই, এখান থেকেও 2 কমন যায়, 3 মাইনাস x লিখছি। তাহলে এই 2টা কমন যাবে, এই 2টাকে আমি এই পাশে নিয়ে আসব, 2 দিয়ে এখানে 88 দিয়ে ডিভাইড করব, আর এখানে যে 2টা লিখছি সেটা হচ্ছে এখান থেকে 2 কমন নিয়েছি, এখান থেকে 2 কমন নিয়েছি, আর কিছু না। প্লাস দেখেন এখানেও 2 কমন যায়, 3 মাইনাস x, এখানেও 2 কমন যায়, 2 মাইনাস x প্লাস এখানেও 2 কমন যায়, 2 মাইনাস x, এখানেও 2 কমন যায়, 4 মাইনাস x ইকুয়াল টু 88/2। এখানে যে 2টা ছিল তাকে 88 কে ভাগ করে দিয়েছি, কারণ 2টা পুরোটার সাথে গুণিত ছিল, তাকে এখানে ভাগ করে দিয়েছি, আর এখানে সবগুলো কমন গুলো নিয়েছি। আচ্ছা, সো এখন আমি দেখেন 2 2 4, 4 ইনটু 4 মাইনাস x, আমার এটা এখন একটু সিম্পল হয়ে গেল, প্লাস 3 মাইনাস x, 2 মাইনাস x প্লাস 2 মাইনাস x, 4 মাইনাস x ইকুয়াল টু 4 ইনটু 4। বিষয়টা বুঝছি? এখানেও 2 2 4 আছে, এখানেও 2 2 4 আছে, এখানেও 2 2 4 আছে, অর্থাৎ 4টা আমরা কি করেছি? একবারে কমন নিয়ে ফেলেছি, আর এখানে 2 দিয়ে ডিভাইড করেছি। ওকে, সো এখন আমরা আসি, এই 4 কে আমি আর এদিকে ডিভাইড করে দিব। ঠিক আছে, তাহলে এখন 3 4 12 মাইনাস 3x মাইনাস 4x মাইনাস প্লাস x স্কয়ার প্লাস 3 2 6 মাইনাস 2x মাইনাস 3x প্লাস x স্কয়ার। গুণ করছি, সবগুলো গুণ করছি, 4 দিয়ে 2 কে ডিভাইড করলে 8 মাইনাস 4x মাইনাস 2x মাইনাস প্লাস x স্কয়ার ইকুয়াল টু 44/4। এই 4টাকে এই 44 এর নিচে ডিভাইড করে দিয়েছি, আর এখানে গুণ করছি, 3 4 12, তারপরে 3x, আবার x দিয়ে গুণ করলাম মাইনাস 4x, x মাইনাস x মাইনাস x প্লাস x স্কয়ার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝেছি। সো এইবার আমরা এখানে আসি,
এখানে দেখেন তো x স্কয়ার x স্কয়ার x স্কয়ার, আমি লিখতে পারি এখানে 3x স্কয়ার, একসাথে লিখে ফেললাম এই x স্কয়ার x স্কয়ার x স্কয়ার 3x স্কয়ার। এরপর দেখেন এখানে 3x - 4x কত হয় -7x, এখানে আছে -5x, 7x এর সাথে 5 যোগ করলে হবে 12x, 12x এর সাথে এদিকে আছে 6x, ঠিক আছে, তাহলে কত হবে -18x। এরপরে আসি, এখানে আছে 12, এখানে আছে 6, 6 12 হচ্ছে যে কত 18, 18 এর সাথে এখানে 8 যোগ করলে হবে আমাদের কাছে 26, আর কেউ তো নাই না, +26 ইকুয়াল টু 4 দিয়ে থেকে ভাগ করলে পাবো 11। 3x স্কয়ার -18x প্লাস 26 -11 ইকুয়াল টু 0। 11 কাটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে 3x স্কয়ার -18x এখানে হবে +15 ইকুয়াল টু 0। সো 3 যদি কমন নিয়ে ফেলি x স্কয়ার -6x প্লাস 5 ইকুয়াল টু 0। তো 3 যদি ওই পাশে চলে যায় তাহলে x স্কয়ার -6x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে না, তাহলে এখানে এমন দুইটা পদ বসাতে হবে যে দুইটা পদের মাল্টিপ্লিকেশনে 5x স্কয়ার আসে, এই দুইটার গুণফল আসে, আবার যোগ বিয়োগ করলে যাতে -6 আসে। তাহলে আমি লিখতে পারি -5x - x, দেখেন তো -x এর -6x, আর এই দুইটা গুণ করলে হচ্ছে প্লাস 5x এর সাথে x গুণ করলে 5x স্কয়ার, এই দুইটার গুণফল চলে আসে, সো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি কিছু কমন না যায়, কমন তো গেছে, x কমন নিলে x - 5 -1 কমন নিলে x - 5 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমার কাছে রেজাল্ট আসে x - 5 * x - 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার কাছে দুইটা x এর মান আসছে, সুতরাং হয় x - 5 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু 5, অথবা x - 1 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু 1। আচ্ছা, এখন আমাদের কাছে x এর মান দুইটা চলে আসছে, তার মানে কাটের গুরুত্ব হয় 5 হবে না হলে 1 হবে, কিন্তু আমাদের যে বাক্সটা বানানো হয়েছে সেই বাক্সটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার, উচ্চতাটা হচ্ছে 4 সেন্টিমিটার, ভিতরে নয় বাইরে, বাইরে উচ্চতাটা হচ্ছে 4 সেন্টিমিটার। কাঠের বাক্সটা, কাঠের দুই দিক দিয়ে কাঠের উচ্চতা মানে হচ্ছে নিচেও কাঠ আছে তক্তা, উপরেও কাঠের তক্তা আছে, দোনোটা মিলে বাইরের মাপ হচ্ছে 4 সেন্টিমিটার। আর এখন আসছে কাঠের পুরুত্ব আসছে 5 সেন্টিমিটার, তাহলে নিচে একটা কাঠ উপরে একটা কাঠ, তো 5 5 কত হয় 10, শুধু ভিতরে বাক্স ছাড়া একটা কাঠের উপর একটা কাঠ রাখলে 10 সেন্টিমিটার হয়ে যাবে। কোশ্চেন আনসার থেকে এটাই আসতেছে, কিন্তু এটা কি সম্ভব? যে বাক্সটা বানানো হয়েছে সেটার উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, তার মানে কি x = 5 এটা গ্রহণযোগ্য নয়, কারণ x = যদি 5 হয়ে যায়, কাঠের পুরুত্ব যদি 5 সেন্টিমিটার হয়, বাক্স কখনো বাক্সের উচ্চতা 4 সেন্টিমিটার হতে পারে না, ঠিক আছে? তো কাঠের পুরুত্ব, যে কাঠ দিয়ে বানানো হয়েছে কাঠের পুরুত্বটা, থিকনেসটা কখনো বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে কি হইতে পারে না, বড় হতে পারে না, তার মানে x ≠ 5 এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা লিখে দিই যে x = 5, আমরা লিখতে পারি যে কাঠের পুরুত্ব 5 সেন্টিমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে না, ঠিক আছে? কাঠের পুরুত্ব 5 সেন্টিমিটার হতে পারে না, কারণ কাঠের পুরুত্ব দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থেকে বেশি হতে কি পারে না, লিখে দিবেন পারে না, ঠিক আছে? কখনো বেশি হতে পারে না। তাহলে সুতরাং আমাদের কাঠের পুরুত্ব কত হবে? কাঠের পুরুত্ব হবে
1 সেন্টিমিটার। তার মানে 1 যেটা আসছে সেটাই হচ্ছে আমার কাছে গ্রহণযোগ্য মান। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র ওই বাক্সটা বুঝা, কাঠের গুরুত্বটা বুঝা, আর কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা 12 নম্বর অঙ্কটা করব। তো 12 নম্বর অঙ্কটার মধ্যে বলেছে যে একটি দেয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার অর্থাৎ 6 মিটার এবং পুরুত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। একটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য, একটি ইটের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো। মানে আমার একটা ওয়ালের, একটা দেয়ালের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। আবার ওখানে ওই দেওয়ালটা আপনার যে ইট দিয়ে তৈরি করবেন সেই ইটের, প্রত্যেকটা ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। এখন দেয়ালটি তৈরি করতে হবে ইট দিয়ে। ইট দিয়ে তৈরি করতে কয়টা আমার কাছে ইট লাগবে, ঠিক আছে? সো এখানে ইটের ক্ষেত্রফল বা দেওয়ালের ক্ষেত্রফল বের করলে হবে না, কারণ এখানে একটা ইট যখন বসে তখন সে ক্ষেত্রফল অংশ দখল করে নেয়, আমার উপর উচ্চতাও দখল করে নেয়, তাই আয়তন লাগবে। তার মানে আমার একটা ইট ওয়ালে বসালে সে কতটুকু উপরে নিচে সাইডে জায়গা দখল করে সেটাই আমার দরকার। তার মানে আয়তন দরকার, একটা ইটের আয়তন দরকার। ঠিক একটা ইট যতটুকু আয়তন দখল করে সেটাই হচ্ছে ওই ইটের আয়তন। ঠিক ওই একটা ইট যতটুকু আয়তন দখল করে, ঠিক ওয়ালটা, দেওয়ালটা যতটুকু আয়তন আছে সেই ততটুকু আয়তনটা যদি আমরা বের করতে পারি, সেখানে একটা ইটের আয়তন দিয়ে যদি ডিভাইড করি তাহলে কয়টি ইট লাগবে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বিষয়টা হচ্ছে আমি যদি আরেকটু সিম্পল করে বিষয়টি আলোচনা করি, সেটা হচ্ছে মনে করেন এই একটা, মনে করেন ওয়াল, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। মনে করেন এরকম একটা ওয়াল আমরা ইট দিয়ে তৈরি করবো, যা হয়েছে আর কি। সো এখন আমার এই পুরো যে ওয়ালটা তৈরি করবো সেই ওয়ালের দৈর্ঘ্য এবং কি প্রস্থ এবং উচ্চতা যদি আমি জানতে পারি, তাহলে পুরো ওয়ালটা আয়তনটা আমি পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমার কাছে কি দেওয়া আছে? দেওয়া আছে দেওয়ালের আয়তন, দেওয়ালের দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা ডিনোট করি 25 মিটার। আপনি চাইলে সবাইকে সেন্টিমিটার নিয়ে যেতে পারেন, আবার সবাইকে মিটার নিয়ে যেতে পারবেন। আমি মিটার রাখছি। দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে এত এবং প্রস্থ 25 মিটার, উচ্চতা 6 মিটার, পুরুত্ব, উচ্চতাটা যেটা 6 মিটার সেটাকেও আমি প্রস্থ নিতে পারি, আবার পুরুত্বকেও চাইলে নিতে পারি, ঠিক আছে? তাহলে দেয়ালের প্রস্থ বা পুরুত্ব, পুরুত্বকে আমি প্রস্থ হিসেবে নিচ্ছি, পুরুত্ব, ঠিক আছে? তো পুরুত্ব হচ্ছে, পুরুত্বকে আমরা বি দ্বারা ডিনোট করি, কেমন? পুরুত্ব বি ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, ঠিক আছে? সো আমি বলছি সবাইকে সেন্টিমিটারে না মিটারে। আমি যদি এটাকে মিটারে রাখছি, এটাকে মিটারে নিয়ে যেতে হবে। তো আমরা কি জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, ঠিক আছে? সো 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1/100 মিটার। বুঝতে পারছি ব্যাপারটা? 1/100 মিটার। ওকে, সো আমি এখানে 30 ইন্টু 1/100 মিটার লিখলাম। সো এখানে আসবে আমার কাছে 0.3 মিটার। বুঝছি ব্যাপারটা? তাহলে পুরুত্ব। এবার উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা c ইকুয়াল টু 6 মিটার, ওইটা মিটারে আছে। ওকে, তাহলে আমি এখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেহেতু আছে, তাহলে আমি দেওয়ালের আয়তনটা বের করে ফেলি। তো সুতরাং দেওয়ালের আয়তন, সুতরাং দেওয়ালের আয়তন হবে এ বি সি ঘন মিটার, ঠিক আছে? তাহলে এ হচ্ছে আমার কাছে 25 মিটার, বি হচ্ছে 0.3 মিটার, সি হচ্ছে 6 ঘন মিটার। সো গুণ করলে হচ্ছে 45
ঘন মিটার। ওকে, তাহলে দেওয়ালের আয়তন পেয়ে গেছি, পুরো দেওয়ালের আয়তন। তাহলে এখানে যে একটা ইট বসবে, ইটটা যেমন নিচের সারফেসটা দখল করতেছে, উপরের অংশ দখল করতেছে, তার মানে আয়তন। তাহলে একটা ইট বসালে কতটুকু আয়তন সে দখল করে? তাহলে সেই একটা ইটে যদি এতটুকু আয়তন দখল করে, তাহলে কয়টা ইট দিলে পুরো আয়তনটা দখল করবে? তাহলে একটা ইটের আয়তন দখল করে নিচ্ছে, একটা ইট দখল করে নিচ্ছে যতটুকু আয়তন, সে আয়তন দিয়ে পুরো দেওয়ালের আয়তনটাকে ভাগ করব। তাহলে এবার আমার দরকার ইটের আয়তন। তাহলে প্রতিটি ইটের দৈর্ঘ্য, প্রতিটি ইটের দৈর্ঘ্যকে A1 ধরি। কেমন? এটাকে যেহেতু এত ধরেছি, এবার ইটের দৈর্ঘ্যকে আমরা A1 ধরি। A1 সমান হচ্ছে কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 10 সেন্টিমিটার কে আমি কিসে নিয়ে যাব? মিটার নিয়ে যাব। তাহলে 100 দিয়ে কি করব? ভাগ করব, কারণ 1 সেন্টিমিটার সমান 1 মিটার, 1 সেন্টিমিটার সমান দেন 10 সেন্টিমিটার সমান। তাহলে 0. কত? 1 মিটার। তাহলে আমি কিসে নিয়ে গেলাম? মিটার নিয়ে গেলাম। তো প্রতিটি ইটের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, সুতরাং প্রতিটি ইটের প্রস্থকে আমি B1 দ্বারা সূচিত করছি। প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক একই ভাবে 5 সেন্টিমিটার কে আমি 100 দিয়ে ডিভাইড করব। কেন? মিটার নিয়ে যাব, 100 দিয়ে ডিভাইড করছি। 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 1 মিটার সমান এত, 1 সেন্টিমিটার সমান এত, সুতরাং 5 সেন্টিমিটার সমান এত। তাহলে 5/100 এত মিটার। ঠিক আছে, এত মিটার সমান 0.05 মিটার। আশা করি বুঝতে পেরেছি। দেন প্রতিটি ইটের উচ্চতা C1 সমান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে সেটাকেও আমরা 100 দিয়ে কি করব? ডিভাইড করব। কেন? আমি সেটাকেও মিটার নিয়ে যাচ্ছি। তাহলে কত হবে? 0.03 মিটার। ওকে, সো আমরা এখন একটি ইটের বা প্রতিটি ইটের আয়তন সমান A1 B1 C1। ঠিক আছে, তাহলে ইটও কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু, তাই আয়তাকার ঘনবস্তুর আয়তন। ঠিক আছে, সো 0.1 ইনটু 0.05 ইনটু 0.03 এত কি হবে? এটা ঘন মিটার। ঠিক আছে, এটা হবে আমাদের ঘন মিটার। তাহলে মাল্টিপ্লিকেশন করলে কত হবে? 0.3015 ঘন মিটার। ঠিক আছে, তাহলে একটা ইটের আয়তন যদি এতটুকু হয়, তাহলে এতটুকু আয়তন দখল করে একটা ইট। সুতরাং এতটুকু আয়তন দখল করতে কয়টা ইট লাগবে? বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা সরাসরি লিখে ফেলি। তাহলে সুতরাং প্রয়োজনীয় ইটের সংখ্যা হবে, কার ডাইরেক্ট ভাগ করে দিই, তাহলে 45 ডিভাইডেড বাই 0.000115 এত টি। বিষয়টা বুঝতে পারছি? আপনি ওই নিয়মের মতো করতে পারেন। এত ঘনমিটার আয়তন দখল করে একটা ইট, সুতরাং একের জন্য 1/এত হবে। সুতরাং 45 ঘনমিটার আয়তন দখল করে। ঠিক আছে, ওই বের করতে হবে। এবার ক্যালকুলেটরে এটা একটু করে ফেলেন, কয়টা ইট লাগবে। এতটি, একক দশক শতক হাজার জন, 3 লাখ এতটি আপনার ইট লাগবে আর কি। ঠিক আছে, খুবই সিম্পল, একেবারে খুবই সহজ। ওকে।